কানপুর শিবরাজপুরের একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করবার নিগে 14 ডিসেম্বর 2024 দিন ওরা সন্ধ্যাবেলা বাইরিয়া যায়। যখন ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করে ওরা বাড়িতে রিটার্ন আয় যখন দেখে যে অগো দরজাটা খোলা আসাল। তো দরজাটা খোলা দেখে ওরা ফার্স্টে যায় চেক করে যে ওর মেয়া যেটা বাড়িতে আসাল ওই মেয়ার রুম চেক করবার যায়। তখন যায় দেখে যে ওই রুমে কিছু নাইকা, দরজা খোলা। বাড়ির বাকি রুমে যায় না, চেক করে ডাকসাক পারে, কিন্তু ওর মেয়ার কোনো আনসার আহে না। আনসার না পাওয়াতে ওরা ঘুরায় ওর মেয়ার রুম ভালো করে যখন চেক করে তখন যেটা বস্তু দেখে ওই দেখে নেয় ওরা খুব শকড হয়ে যায়। বহুত একটা শকিং বস্তু ওরা দেখে। অনে দেখে যে ওর মেয়া হইয়া আসাল, কিন্তু শরীরে কোনো ধরনের কাপড় আসান না। যখন যায় পাশে যায় না, যখন হাত নড়া দেয় তখন নিঃশ্বাস বন্ধ। তখন ওরা ভাবে যে ওর মেয়ার যদি নর্মালি ডেথ হয়েছে তাহলে শরীরে কাপড় থাকবো নাকে, আর যদি হয়েছে এইরকম কে নিগে হয়েছে, ওর মেয়ার পারমিশন নিয়ে হয়েছে নাকি হয় নাই। তো আহেন আমরা জানি এটার বিষয়ে। যেমনি আমি কইছিলাম এই ইনসিডেন্টসটা 2024 ডিসেম্বর মাসের আসাল। সিচুয়েশনটা দেখে সব ফ্যামিলির মানুষ যখন সব এগিনে দেখছাল অগো মেয়ার লোক এত খারাপ হয়েছে বলে দেখছাল, অগো ফ্যামিলি মেম্বারে থেকে একজনে পুলিশরে ফোন করছাল। আর পুলিশে খবর পাওয়ার লগে লগে ওই ইনসিডেন্ট চাইয়া পায়। যখন পুলিশে ওগিনে অবস্থা দেখে পুলিশের মাইন্ডেও এটা আহে যে ম্যাটার তো খুবই সিরিয়াস। তখন পুলিশে কি করে, ফরেন্সিক টিমরে লগে লগে ডাকে। ফরেন্সিক টিম এনে অনেক সার্চ করবার নয়, দেখবার নয় সব কিছু। বেডের অল্প ভূগোলেই যায় না, দেখে যে অনেক খালি ট্যাবলেটের চুকলা অনেক পড়ে রয়েছে। আর ওই ট্যাবলেটের চুকলাটা আসাল বয়েসরা যেখানে ইউজ করে বেডে পারফরমেন্স বাড়াবেন নিগে ওই ট্যাবলেট গুণের র্যাপার অনেক পড়ে আসাল। তখন ওই র্যাপারটা দেখে পুলিশে অল্প হইলেও ফরেন্সিক টিমরা অল্প হইলেও বুঝছাল যে ম্যাটারটা কি এর। ফরেন্সিক ডিপার্টমেন্টের পুলিশ গুণে লাগাতার অনেক চেক করবার নিছাল। তো চেক করতে করতে আর অল্প এগিয়ে যায় না, দেখে যে প্রোটেকশন। তো প্রোটেকশনটা দেখার পরে ওরা ভাবছাল যে এই কাহিনীটা কি এর, ভালো করে বুঝছাল। যখন বডিটা অ্যাটোপসির নিকে পাঠিয়ে দেয় তখন অ্যাটোপসির যেখানকার রিপোর্টটা আহে, তখন অ্যাটোপসির রিপোর্টে এটাই পাওয়া যায় যে শরীর লোকে কোনো ধরনের জোর জবস্তি করা হয়েছিল না, যা কিছু হয়েছিল সব শরীর পারমিশনে হয়েছিল। আর এই কথাটা অগো ফ্যামিলির মানুষরাও জানছাল। কিন্তু সেরির ফ্যামিলি মেম্বাররা এটা জানবার চাইছিল যে আসলে মরছে কেমন করে অগো মেয়া, আর ওটার পাশে কার হাত আসাল, কে নিগে মরছে। তো এটার জন্য পুলিশে অলরেডি ইনভেস্টিগেশন করে আসাল। ওই এরিয়াটা বহুত ছোট এরিয়া আসাল, বহুত গাঁও এরিয়া আসাল, সিসিটিভি থাকার কোনো চান্সেস আসাল না। তো ওটা চান্স না থাকার জন্য পুলিশের রাতে একটা রাস্তায় পাশে ওটা আসাল সেরির কল রেকর্ডিং চেক করা। তো সেরির কল রেকর্ডিং যখন চেক করে পুলিশ কাছে একটা সেরার ইনফরমেশন পায় যে ওই সেরি আর ওই সেরা বহুতই কথা কইতো আর কি ফোনে। তো যখন ওই সেরার ইনফরমেশনটা পায় তখন ওই সেরার পুরা বায়োডাটা বাইকরানির পরে দিশা পায় যে ওই সেরার নামটা আসাল কুলদীপ কুমার উর্ফ সবিত। তখন পুলিশের মাইন্ডে কুলদীপের নামটা সাইবে গেছালগা। আর তারপরেই পুলিশে কুলদীপরে ধইরা অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আহে। পুলিশরা যখনই কুলদীপরে ধইরা আনে তখন শুরু হয়ে যায় নর্মালি যেরকম সবে করে যে আমি জানি না, আমার এখানে কোনো কান খবর আহে নাই, আমি কিচ্ছু জানি না এখানে বিষয়, এখানে হয়েছে আমি কোনো খবরই জানি না। তো হিসেবে করে কিন্তু পুলিশের জানস্থাল যে ওর ওই সেরির লগে কিছু না কিছু তো কানেকশন আছে, কিছু না কিছু তো অতি জানে, আর ওর ইনভলভমেন্ট ওই কেসের মধ্যে পুরাই আসাল বলে পুলিশে ভাবে। তারপরে যখন কুলদীপ নিজের মুখ খুলে বহুতই একটা শকিং কাহিনী অতি কয়। যখন কুলদীপ মুখ খুলে কুলদীপের কথা যখন পুলিশরা শুনে পুলিশও শকড হয়ে যায়। আমি স্কুল পাস করার পরে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, আর ওই অ্যাকাউন্টে থেকে সেরির লগে কথাবার্তা স্টার্ট হয়ে যায়। তো লাহে লাহে কথা কইতে কইতে ফার্স্টে ফ্রেন্ডশিপ হয়, তারপরে লাহে লাহে অগো দুজনের মধ্যে রিলেশনশিপ হয়ে যায়। তো যখন ওরা রিলেশনশিপে আহে তখন ওরা দেখা করবার নিগে খুবই ট্রাই করে, কিন্তু সেরিগো বাড়িতে থেকে সেরিরে বাইরে যাবে নিগে অ্যালাউ করে না। কিন্তু ওরা দুজনে এই একটা ভালো সময়ের জন্য ওয়েট করে আসাল যে কোন সুম ওরা দুজনে দেখা করা হারবো। ফাইনালি ওই সময়টা আহে 13 ডিসেম্বর 2024 যখন অগো ফ্যামিলির মানুষ ওই ফ্যামিলি ফাংশনে যায়। ওই সেরি ফ্যামিলি ফাংশনে যাইব না বলে মানা করে দেয়, কিন্তু অগো ফ্যামিলির মানুষ মানে না, ওরে নিয়ে যাবে বলে কয়। কিন্তু সেরি বহুত নানান ধরনের বাহানা দিয়ে অগো বাড়ির মানুষ লাস্টে মানিয়ে হেল দেয়। ফ্যামিলির মানুষ মানার একটা বহুত বড় রিজন আসাল যে এই ফ্যামিলি ফাংশনটা একদিনেরই আসাল, মানে 13 ডিসেম্বর 2024 ইভিনিং এর টাইমে ওরা ওই ফ্যামিলি ফাংশনে গেত রাতটা থেকে সকালবেলা 14 ডিসেম্বর 2024 দিন সকালবেলা ওরা রিটার্ন আয় পড়তো। সেই জন্য ফ্যামিলির মানুষ মানে নেয়, আর সেরি বাড়িতে থেকে যায়। এরপরে ওই সেরি কুলদীপরে অগো বাড়িতে ইনভাইট করে আইবেন নিগে। তো তখন কুলদীপের নিগে ওইখানে সবকিছু ফার্স্ট টাইম আসাল। কুলদীপ আগে পরে কোনোদিন এরকম করে আহে নাই। তো কুলদীপও নতুন মিলে ও একটা ওর ফ্রেন্ডের কাছে সাজেশন চায় যে আমি ফার্স্ট টাইম আমার জিএফে এরকম করে আমার বাড়িতে ইনভাইট করছে, কি কি বস্তু জানার লাগবো, কি কি বস্তু আমি অ্যাভয়েড করে চলার লাগবো, কি কি বস্তু হিকা জান লাগবো, তো অল্প আমারে কো। তো ফার্স্টে ওর ফ্রেন্ডে কইছিল যে ফার্স্টে তোর জিএফের বাড়িতে গেছে তো প্রোটেকশন নিয়ে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, প্রোটেকশন যদি না
নিয়ে যাস তাহলে বহুত প্রবলেমে ফাঁসার চান্সেস থাকবো, তো প্রোটেকশনটা লগে নিয়ে যাইস। তো সেকেন্ডলি কুলদীপ রে ওর ফ্রেন্ডে সাজেশন দেয় যে তুই ট্যাবলেট নিয়ে যাইস, ট্যাবলেট নিয়ে গেলে তুই অনুযায়ী বহুত হেল্প পাবি, তোর বেড পারফরমেন্স খুব ভালো হইব। ওর ফ্রেন্ডও কিন্তু জানতো না যে ওই ট্যাবলেটের নাম কি সমাচার, কিছু ওইটার বিষয়ে কিছু জানতো না, খালি জানতো যে একটা ট্যাবলেট ইউজ করে মানুষে। তখন কুলদীপ ট্যাবলেটের কথা ওরে জিগায় যে তুই আমার কো ট্যাবলেটের নামটা কি, তখন ও কয়ে দেয় যেরকম আগে কইলাম যে আমি অত কিছু জানসাল না। তখন ওর ফ্রেন্ড ওরে কয় যে তুই নিজে এটার বিষয়ে জানা লাগবো আর তুই যে নিজেই এখানে সব কিছু করা লাগবো। তখন কুলদীপ ওটার বিষয়ে জানবার নিকে ট্রাই করে, আর সন্ধ্যা হওয়ার লগে লগে কুলদীপ ওখানে সব বস্তু নিয়ে ওর জিয়াফের বাড়ি মহি রওনা দেয়। আর ওখানে যাওয়ার পরে সব নর্মাল ভাবে চলে থাকে, যেহেতু সেরি বাড়িতে একলাই থাকে। তারপর সবই তো ওই ট্যাবলেটটাও খায়, ট্যাবলেট খায় নিয়ে ওই সেরির লগে ইন্টিমেট হয়। আর যেহেতু আপনারা জানেন যে ডিসেম্বর মাসে ঠান্ডা কিরকম থাকে, আর সবই ওই শরীরে 8:30 থেকে 3টা তৈরি ওই শরীরে কাপড়ও পিনবার দিছাল না। আর হয়তো সবিতে রেগিনা করে খুবই ভালো লাগছাল, আর মন হয়তো বর্ষাল না। 8:30 থেকে 3টা তৈরি ওরা ইন্টিমেট হয়ে আসা, মাঝে মাঝে ইন্টিমেট হয়েছে ওরা, মাঝে মাঝে সবকিছু করছে। তো 8টা থেকে 3টা অবধি ওরা এই রকম প্রসেসে সবকিছু করে আসা, কিন্তু 3:30টার সময় ওই শরীরের ডেথ হয়ে গেছাল গা। আর ওইটা দেখে সবই বহুত ডরিয়ে গেছাল গা, সবই কিছু না বুঝে ওই জায়গা থেকে পলিয়ে গেছাল গা। আর ইয়ার মধ্যে সবিত কিন্তু মাঝে মাঝে আগুন জ্বলাইতো আর ওই শরীরে নিয়ে বহাইতো, যাতে শরীর তরবেটটা অল্প ঠিক হয়। কারণ 8:30 থেকে 3:30 তুরির মধ্যে ঠান্ডাও ধরছে, আর অতি দেখছাল যে শরীর তরবেট অল্প খারাপ হইতেছে, তরবেটটা ভালো হইবেন নিগে ওই রকম আগুনের পারে নিয়ে বহাইছিল। আর হয়তো ঠান্ডার জন্য আর বহুত বেশি ইন্টিমেট হওয়ার জন্য শরীর তরবেট আরো বেশি খারাপ হয়ে গেছাল গা। তো সকালবেলা যখন ফ্যামিলির মানুষ হয় না, যেরকম আমি আগে কইছিলাম বিশ্রেষ সে পাই না, তখন যাই না, যখন দেখে শরীর বডির পার্টস গুনে হাত পাও মাথা নড়ে টরে দেয়, কিন্তু অল্প হরানড়া করে না। আর ওর বডিটা একদম সংকুচিত হয়ে গেছাল গা। আর যেহেতু 3:30 বাজায় ডেট হয়ে গেছাল গা, তো ওর বডি পুরো ফ্রিজ হয়ে গেছাল গা ঠান্ডার জন্য, কারণ শরীরের মধ্যে একটা কাপড়ও আসাল না। আপনারা বহু সময় হয়তো ফ্যামিলির মানুষের থেকে, বড় বুজুর্গ মানুষের থেকে, বুড়া মানুষের থেকে হয়তো শুনছেন যে কোন বয়সে এখানে বস্তুর মধ্যে নর্মাল থাকান লাগে আর কোন বয়সে থাকান লাগে না। ওরা সবসময় এখানে বস্তুর থেকে অ্যাভয়েড করবার কয়, একটা বয়স নির্ধারিত করে দেয়, এখানে বস্তুর থেকে দূরে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো ওরা নিজের লাইফ এক্সপিরিয়েন্সের থেকে এখানে সাজেশনস দেয়, তো মানাটা খুব ভালো হবো। আর যারা না মানে তাগুলোকে এইরকমই নাকি সেরার একতরফা স্টোরিটা পুলিশরে জানাইছিল। বাকি পুলিশের ইনভেস্টিগেশন আর সেরির অ্যাটপসি রিপোর্ট হিসাবে সেরির লগে কোনো ধরনের জোরজবস্তি করা হয়েছিল না। বাকি এই স্টোরিতে সেরির জান যাওয়ার মধ্যে সেরি রেসপন্সিবল আসাল নাকি সব সেরার ভুল আসাল, আপনারা কমেন্ট করে জানাইবেন। এই জন্য এখানে বিষয়ে এডুকেশন দেওয়াটা আমাদের দেশে খুবই ইম্পর্টেন্ট। আমরা ভাবি কত সময় যে পুলাহান এখন ছোট, এখানে বিষয়ে জানা নিয়ে দেওয়া হয়তো ঠিক হবো না, কিন্তু এখানের বিষয়ে না জানার কারণে পুলাহান নিজের জান দিয়ে এখানের ক্ষতিপূরণ করার লাগে। বাকি আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা কিছু একটা বস্তু শিখতে পারছেন। বাকি দেখা হবো নেক্সট ভিডিওতে। বাই।